মন্দিরে এসে আমার খুব ভালোই লেগেছে। এখানকার মোটামুটি এলাকার সব দর্শকরা সব লাইনে দাঁড়িয়ে আছে। আমরা বৃষ্টিতে ভিজছি, বাড়ি থেকে 4টের সময় এসেছি, বেরিয়েছি, আর এখানে পৌঁছেছি প্রায় 7টা 15। মানে কি মায়ের কাছে পুজো দিতে আসছেন? হ্যাঁ, এখানে মানত ছিল, মানত পুজো দিতে এসেছি। মানত করা ছিল? হ্যাঁ, কৃষ্ণ কালী মায়ের পুজো দিতে এসেছি। হ্যাঁ, সুফল হয়েছে। এই প্রথম এরকম মন্দির যেটা বর্ধমানে অবস্থিত, কাতিয়াতে। কালনা রাস্তা ধরে আসছি আমরা, একদম রাস্তার গায়ে এই মন্দিরটি। প্রচুর গাড়ি এখানে জমা হয়েছে। সব থেকে আশ্চর্য, অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক সকলে এখানে ঠাকুরের কাছে মানত করে উপকার পেয়েছেন। কিন্তু মন্দিরটি আপনাদেরকে এখনো মন্দির বলে এখানে কিছু নেই। আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন রাস্তার দু সাইডে অনেক গাড়ি। হালকা বৃষ্টি হচ্ছে, ওই জন্য যাত্রীরা সব চালার নিচে বসে গেছে। ছাতাটা নিতেই হবে, বৃষ্টিটা ভালোই হচ্ছে। বাড়ি থেকে বেরিয়েছি ভোর 4টের সময়। কাল রাত থেকেই বৃষ্টিটা ঝিমঝিম করে চালু আছে, এখনো বন্ধ হয়নি। সাথে ঝোড়ো হাওয়াও হচ্ছে এখানেতে, দেখতেই পাচ্ছেন। ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। এখানে মন্দিরের আশেপাশে আজকে কিছু না থাকলেও বছর 5-এর মধ্যে এই জায়গাটা এতটাই পরিবর্তন হবে, আজকের এই ভিডিওর সঙ্গে কিছু মিল থাকবে না। সম্পূর্ণ জায়গার নকশাটাই চেঞ্জ হয়ে যাবে। এখানকার চারিদিকে হোটেল, বড় বড় লজ হয়ে উঠবে। একদম নতুন মন্দির, কোনো কিছুই প্রস্তুত নেই। প্রচুর ছোট বড় স্টল এখানে তৈরি হচ্ছে এখনো। কত করে ডালা? ওই ডালা 100 টাকা। আচ্ছা, এখানে দিদি ভাইয়ের কাছ থেকে ডালা কিনলাম মাকে পুজো দেবার জন্য। সত্যি মনটা ভরে গেল এই রকম একটা জায়গায় আসতে পারায়। আমার তো খুব ভালো লাগলো। আপনারাও যদি সময় পান একবার এসে ঘুরে যাবেন এই কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে। আশা করছি খুব ভালো লাগবে। খুবই জাগ্রত মায়ের মন্দির বলে শোনা যাচ্ছে এটি। এখনো কোনো কিছুই রেডি নয়, কিন্তু তাতেই দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তর ভিড়। সকাল 7:30 সবার শেষ। এমনিতেই আজকে শনিবার, মায়ের পুজোর একটা ভালো দিন। 7টার সময়, 7:30টার সময় যদি এত ভিড় হয় তাহলে বেলায় কি হবে ভাবুন। আসলে মন্দিরটি এখানে নতুন হলে কি হবে, আগে মন্দিরটি অন্য জায়গায় স্থাপিত ছিল। ওখানে রাস্তাঘাটে অসুবিধার জন্য মন্দিরটা স্থানান্তর করা হয়েছে নতুন করে এখানেতে। মানে এই দুর্যোগেতেও যে সকলে এসেছেন, একটু ভালোভাবে সেটের তলায় দাঁড়াবেন, সেটও রেডি নেই। তিরপল রয়েছে, তাও সমস্ত জায়গায় তিরপল ছিঁড়ে গেছে, কিন্তু কিছু করার নেই। দুর্যোগ থাকলে তো কিছু করার নেই। এখানে যেহেতু এখানে সমস্ত জিনিসটাই হচ্ছে নতুন করে, তো কিছু তো সময় লাগবেই। নতুনভাবে সময় তো লাগবে। সেই সংকটটা সমস্ত এই লাইনটা পুরো বেরিয়ে পড়ুন, যাদের অসুবিধে ওরা অন্য কানা বোবা তারা আসুন, বাকি ভালো মানুষ সব লাইনে যান।
ভালো মানুষ যারা আছেন লাইনে যান, এই জায়গাটা ছেড়ে দিতে হবে ওনাদের জন্য। চলুন, নিজেরা দেখুন, অপরকে দেখার সুযোগ করে দেন। খারাপ, চারিদিকে জল কাদা। রাত থেকে বৃষ্টি হওয়ার কারণে সমস্ত জায়গায় জল দাঁড়িয়ে গেছে, কাদাও হয়েছে। সকল ভক্তদেরই একটু অসুবিধে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তাতেও সকলে মানিয়ে নিচ্ছেন খুব সুন্দরভাবে। চলুন, অনেকক্ষণ বকবক করলাম, এবার হালকা করে একটু টিফিনটা করে নিই। তো এখানে রাস্তার গায়ে ছোট্ট একটি ঠেলা ছিল, ওখানে পুরি খেলাম। 4টে পুরি 20 টাকা নিল। সকালেরটা তো হয়ে গেল পুরি খেয়ে, কিন্তু দুপুরে খাবার ব্যবস্থার জন্য এখানে টেম্পোরারি এরকম হোটেল রয়েছে। এখনও হোটেল রেডি হয়নি, তো এরপর রান্নাবান্না হবে, চেয়ার পাতা হবে।